টানা ৩ পরাজয়, বিপর্যস্ত রংপুর রাইডার্স তাই হাঁটল অধিনায়ক বদলের পথে। দীর্ঘদিন এই দলের দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহান সরে গেলেন। এখন থেকে নেতার কাজটা সামলাবেন লিটন দাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে শক্তিমত্তার বিচারে সবার সেরা রংপুরের নামই। দেশসেরা তারকাদের পাশাপাশি সবচেয়ে ভালো মানের বিদেশি তাদের ডেরায়, তাই একচেটিয়া দাপট দেখানোর প্রত্যাশা করেছিল সবাই। শুরুর দিকে অবশ্য সেটাই হচ্ছিল, তবে বিপর্যয় নেমে আসে নোয়াখালীর বিপক্ষে হারের পর থেকে। এরপর যোগ হয় আরও 2 পরাজয়। ব্যাটিং কিংবা বোলিং কোনোখানেই যেন সমাধান খুঁজে পাচ্ছে না রংপুর। 8 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন অবস্থান 4 নম্বরে। 3 দল সুপার ফোরের টিকিট কেটে ফেললেও রংপুর এখনও নিশ্চিত করতে পারেনি প্লে অফ। তাই তো এবার অধিনায়ক বদলের পথেই হাঁটল তারা। অবশ্য সোহান স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। যুক্তিসঙ্গত কারণও যে আছে। এখন পর্যন্ত 8 ম্যাচে 6 ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র 30। এমন ফর্মের প্রভাবটা পড়ছে দলের উপরও। লিটনও যে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন সেটাও নয়। 8 ম্যাচে করেছেন 162 রান, স্ট্রাইক রেট 135। তবে বিকল্প হিসেবে এই মুহূর্তে দলের দায়িত্ব সামলানোর জন্য সেরা নাম লিটন দাসই। হাতে এখনও আছে 2টি ম্যাচ, একটা জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে। সুযোগ আছে কোয়ালিফায়ার খেলারও। এখন দেখার অধিনায়ক বদলের পর রংপুর জয়ের ধারায় ফেরে কিনা। প্রত্যহ কাব্য, খেলা ৭১।